এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন। কত হাস্যকরভাবে একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে, একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণগুলোকে লুটপাট করে নিয়ে যাবে, স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের নীতি। এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো। এই কারণেই এই কাউনিয়াপির কাছে হারাকাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা শাপলাকুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে। এই 10 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত দেখবেন না শাপলাকুলির কোনো কর্মী, পরাজিত প্রার্থীদের কোনো কর্মীর উপরে একটা ফুলের আসরও দিয়েছে এমন কোনো অভিযোগও তারা করতে পারে নাই। আমাদের কর্মীরা এতটাই সংযত, আমরা সংযত আছি, আমরা শান্তির বার্তা নিয়ে আসি। এই ভরসা 12 তারিখ সারাটা দিন গেছে, 12 তারিখ রাত গেছে। আপনাদের সাংবাদিকদেরকে আমি জিজ্ঞেস করছি, ভোটের দিন সারা দিন এমদাদুল হক ভরসা ধানের শীষের প্রার্থী, ভোটের কোনো অনিয়ম হচ্ছে এমন কোনো কথা 12 তারিখ সারাদিন সারা রাত আপনাদের কোনো সাংবাদিক ভাইকে তিনি জানিয়েছিলেন কিনা? কোনো সাংবাদিক ভাই বলতে পারবেন 12 তারিখ সারাদিন সারা রাত ভরসা নির্বাচনী অনিয়মের কথা তিনি বলেছেন? বলেন নাই। কারণ নির্বাচনী অনিয়মগুলো করার প্ল্যান ছিল তার। নির্বাচনী অনিয়মগুলো তারা করতে চেয়েছিল। হারা গেছে 55,000 ভোটার, তাদের মাঝে মাত্র 5,000 ভোটার। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে ভোট দিয়েছেন, শাপলাকুলিতে ভোট দিয়েছেন। 22,000 ভোট বেশি পেয়ে 27,000 ভোট ধানের শীষের ইমদাদুল হক ভরসা পেয়েছেন। অথচ এই হারাগাছের মানুষদের উপরেই তিনি কি অবর্ণনীয় অত্যাচার নির্যাতনগুলো তিনি করছেন। মানুষেরা দোকানপাট খুলতে পারছে না। গতকাল সন্ধ্যাবেলা তারা মাইকিং করেছে, হুমকি দিয়েছে কোনো দোকানপাট খোলা যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে না। মানুষের রুটি রুজিতে তারা টান দিয়েছে। একদিকে তারা ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে অত্যন্ত হাস্যকরভাবে বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে হরতাল ডেকে, এবং বিএনপি সরকারের আমলে প্রথম ডাকা হরতাল আমার বিরুদ্ধে একজন বিরোধী দলের নেতার বিরুদ্ধে তারা ডেকেছেন। কত হাস্যকরভাবে